ক্লাস 8 আজকে আমরা পড়ব পোলট্রি। তোমাদের বইয়ের 225 পাতায় এটি রয়েছে। দেখো, মানুষের খাদ্য তালিকায় মাংস আর ডিম যে একটা বিশেষ স্থান দখল করে আছে, এটা আমরা সবাই জানি। আগে কি হতো? আগে আমরা যখন এতটা আধুনিক হইনি, সেই সময় সেই প্রাচীন যুগে পাখি আর বন্যপ্রাণীর শিকার করে মানুষ এই প্রোটিনের চাহিদা পূরণ করত। কিন্তু যখন দিন বদল হয়েছে, মানুষ আধুনিক হয়েছে, তারা তখন কি করতে শুরু করলো? এই মাংস আর ডিমের প্রয়োজন মেটাতে মুরগি, হাঁস, টার্কি এই সমস্ত নানান রকম পাখি প্রতিপালন করতে শুরু করলো। এটা কিন্তু পোষা বলবো না, ঠিক এটা তারা নিজেদের প্রয়োজনে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে শুরু করলো। এখন এই বিজ্ঞানসম্মত উপায়ে এই নানান রকম পাখিদের আমরা প্রতিপালন করি ডিম আর মাংসের জন্য। কেমন? এই ব্যাপারটাকেই বলা হয় পোলট্রি বা পোলট্রি খামার পরিচালনা। তাহলে পোলট্রির সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? না, যেসব পাখি প্রতিপালন করে মানুষ ডিম ও মাংস উৎপাদনের সাহায্যে অর্থনৈতিক উন্নতি সাধন করে, সেই সব পাখির প্রতিপালনকেই পোলট্রি বলে। এখানে তুমি যদি একটা টিয়া পাখি পোষো, তাহলে কিন্তু সেটাকে ঠিক পোলট্রি বলবো না, তাই তো? তাহলে আমরা যখন ডিম এবং মাংসের জন্য প্রতিপালন করছি পাখিদের, তখন তাকে আমরা পোলট্রি বলছি। এবার আমরা অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিদের 3টি ভাগে ভাগ করব। প্রথমেই আসি ডিম উৎপাদনকারী জাতের সম্পর্কে। এরা বছরে প্রায় 150 থেকে 200 বা তারও বেশি ডিম এরা পারতে পারে, আর এদেরকে আমরা ডিমের জন্যই পালন করি, তাই এদেরকে আমরা বলি ডিম উৎপাদনকারী জাত বা লেইং ব্রিড। এদের এক্সাম্পল হচ্ছে লেগহর্ন, মিনরকা। আরেকটি ভাগ হচ্ছে টেবিল ব্রিড বা মাংস উৎপাদনকারী জাত। এই মাংস উৎপাদনকারী জাত বা টেবিল ব্রিডরা কি করে? প্রচুর মাংস তৈরি করে, এবং আমরা মাংসের জন্যই এদের আমরা প্রতিপালন করি। আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন এরা হচ্ছে টেবিল ব্রিড। এর মধ্যে আসিল আর চিটাগং হচ্ছে একদম আমাদের এই বাংলা ভূমির বা বঙ্গভূমির একদম কি বলবো, এখানকারই প্রজাতি এরা। আসিল, চিটাগং, চিটাগং জানো তো, বাংলাদেশের একটি জায়গাকে বলা হয়। তো এই আসিল এবং চিটাগং এটা সম্পূর্ণভাবে আমাদের এই বঙ্গভূমির মুরগি, এবং ব্রাহ্মা এবং কোচিন এরা ঠিক আমাদের দেশে নয়, এরা মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলের মুরগি। কেমন? এবারে আসি ডুয়াল ব্রিড সম্পর্কে। ডুয়াল ব্রিড এই ধরনের মুরগিদের থেকে আমরা ডিম এবং মাংস দুটোই প্রচুর পরিমাণে পাই। এর উদাহরণ হচ্ছে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার। মুরগির ওজন অনুসারেও মুরগিকে 2টি ভাগে ভাগ করা হয়, হালকা জাত এবং ভারী জাত। হালকা জাত বা লাইট ব্রিডের উদাহরণ হচ্ছে লেগহর্ন, এদের ওজন 2 থেকে 3 কিলোর মধ্যে হয়। আর ভারী জাতের উদাহরণ হচ্ছে আসিল, ব্রাহ্মা, প্লাইমাউথ রক, এদের ওজন 3 কিলোগ্রামের বেশি হয়। একটু খেয়াল করে দেখবে, এই ভারী জাতের মুরগিদেরই কিন্তু আমরা মাংস উৎপাদন জাত হিসাবে ব্যবহার করি, অর্থাৎ এর থেকে আমরা প্রচুর মাংস পেয়ে থাকি। কিছু কিছু মুরগি আছে তারা ডিমে তা দিতে একদম ভালোবাসে না, আর কিছু মুরগি ডিমে তা ভালো মতোই দেয়। এই ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুযায়ীও মুরগিকে সিটার এবং নন সিটার দুটো ভাগে ভাগ করা যায়। সিটার বলতে কি বোঝায়? ঠিক ধরেছ, যারা ডিমে তা দেয়, যেমন ব্রাহ্মা, কোচিন। আর নন সিটার কারা? যারা ডিমে তা দেয় না, লেগহর্ন। তাহলে এদের ডিমটা ফোটে কি করে? এদের ডিম আমরা ইনকিউবেশনে কৃত্রিম উপায়ে তাপ দিয়ে ফোটাতে পারি, অথবা এদের ডিম
যে সমস্ত সিটাররা তা দিতে ভালোবাসে তাদের কাছে দিয়েও এদের ডিম ফোটানোর ব্যবস্থা করা হয়। এবারে আমরা মুরগি প্রতিপালনের দুটি আধুনিক পদ্ধতির কথা পড়ব। প্রথমেই আসি ব্যাটারি খাঁচায় মুরগি প্রতিপালন পদ্ধতি সম্পর্কে। দেখো, প্রত্যেক মুরগিকে এক একটি পৃথক খাঁচায় রেখে বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিপালন করার পদ্ধতিকেই ব্যাটারি খাঁচায় প্রতিপালন বলা হয়। এই প্রতিপালন ব্যবস্থায় কিন্তু খুবই কম জায়গা লাগে, আর খাঁচার মধ্যে এমন জায়গা থাকে যাতে একটা মুরগি বসতে বা দাঁড়াতে সে সক্ষম হয়। এইভাবে অনেকগুলো খাঁচা সারিবদ্ধভাবে থাকে, আর খাঁচার মেঝের পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে। খাঁচার মেঝে ঢালু থাকার জন্য কি হয়, মুরগি ডিম পারলে তা গড়িয়ে এসে সামনের থাকা একটি ট্রের মধ্যে এসে জমা হয়। যেমন একটা খাঁজ থাকে, সেই খাঁজের মধ্যে এসে জমা হয়। আর বাইরে, খাঁচার বাইরের দিকে মুরগিদের খাবার এবং জলের পাত্র রাখা হয়। আর খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহ করার জন্য পাত্র বা ট্রে রাখা হয়। এই ট্রেটি মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, না হলে রোগ জীবাণু সংক্রমণ হতে পারে। এই রকম খাঁচার মধ্যে মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না, তাই এদের শক্তি খরচ কম হয়। যা খাবার দাবার এরা খায়, যে পরিমাণ শক্তি এরা অর্জন করে, তার প্রায় সবটাই এরা মাংস এবং ডিম উৎপাদনের কাজে ব্যবহার করে। এর ফলে এদের ডিমের আকার আয়তনও বড় হয়, যেটা আমাদের খুব প্রিয় বড় ডিম। আরেকটা কি, এদের প্রচুর মাংস উৎপন্ন হয়। তাহলে এই জন্য এই ব্যাটারি খাঁচাটা একটি অত্যন্ত আধুনিক পদ্ধতি। কেমন? আর এই প্রত্যেকটা মুরগি আলাদা আলাদা রাখার জন্য অসুস্থ মুরগিকে চিহ্নিত করাও কিন্তু অনেক সহজ। তবে এই পদ্ধতিতে একটি অসুবিধা আছে, একটি নয় বেশ কয়েকটি অসুবিধা আছে। সেটা হচ্ছে, মুরগিরা সারাক্ষণ এরকম একটি ছোট খাঁচার মধ্যে থাকলে তাদেরও কিন্তু অবসাদ বা মন খারাপ হয়। তার জন্য কিন্তু তাদের স্বাস্থ্যহানি হতে পারে। আর সেই জন্য মুরগিদের দিকে এই ধরনের খাঁচার মধ্যে প্রতিপালন করার জন্য যে যারা প্রতিপালন করবেন তাদের কিন্তু অত্যধিক দক্ষতা সম্পন্ন হতে হয়। তাহলে আমরা কি পড়লাম? ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি। এবারে আমরা জানব ডিপ লিটার পদ্ধতি সম্পর্কে। ডিপ লিটার পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে পালন খাঁচার উপরে একটা সজ্জা প্রস্তুত করা হয়, এবং এই সজ্জাটাকেই বলা হয় লিটার। এই লিটারটি তৈরি করা হয় কাঠের গুঁড়ো, ঘাসের গুঁড়ো, ধানের তুষ, শুকনো খোসা, এই রকম নানা রকম কিছু দিয়ে। মোট কথা জিনিসটা কিন্তু খুব বেশি ভিজে ভিজে হবে না, একটু শুকনো হবে। আর এইভাবে তৈরি হয় লিটার। এই কাঠের গুঁড়ো ছড়িয়ে প্রথমে কি করা হয়, কাঠের গুঁড়ো ছড়ানো হয়, তার উপরে খড় বেছানো হয়, তারপরে অন্যান্য জিনিসগুলো আরও বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটারের একটা লিটার তৈরি করা হয়। আর এই মুরগিরা যখন এর মধ্যে থাকতে আরম্ভ করে, তখন এদের মল ভালোভাবে এই লিটারের সঙ্গে মিশে গেলে তার উপরে আবার 5 সেন্টিমিটার পুরো লিটার পাতা হয়। এইভাবে মোটামুটি আগে কত ছিল 15, আবার নতুন করে কত দেওয়া হলো 5, এইভাবে মোটামুটি 20 সেন্টিমিটার একটা স্থায়ী লিটার সম্পূর্ণ তৈরি করা হচ্ছে। এবার এই যে 20 সেন্টিমিটারের লিটার প্রস্তুত হলো, এটা প্রায় বছর খানেক মতন ঠিক থাকে। এটা কতদিন অবধি ঠিক থাকবে সেটা মুরগির সংখ্যা এবং চারপাশে পরিবেশের উপর নির্ভর করে। যখন দেখা যাবে যে লিটার মুরগির নানা রকম মল এবং নানা রকম আর্দ্রতা শুষে নিতে পারছে না, জায়গাটা ভিজে ভিজে থেকে যাচ্ছে, লিটার আর সেগুলো শুষতে পারছে না, তখন আমরা বুঝতে পারি যে লিটার পরিবর্তনের সময় হয়ে এসেছে। তখন কি করা হয়, লিটারকে পরিবর্তন করা হয়, এবং এই লিটারের থেকে যেগুলো আমরা পেলাম,
সেইগুলোকে আমরা জমির সার হিসাবে ব্যবহার করতে পারি। ডিপ লিটার খাঁচাটার মধ্যে প্রায় 250টি মুরগি প্রতিপালন করা যেতে পারে। এটার খাঁচার আকার এবং আয়তনের উপর নির্ভর করে। এই মুরগিদের খাওয়ার জন্য খাঁচার ভেতরে অথবা বাইরে খাবার পাত্র দেওয়া থাকে, যার সাহায্যে মুরগিরা খাদ্য গ্রহণ করতে পারে। আর খাঁচার ভেতরে বালির পাত্র দেওয়া থাকে বা স্যান্ড ট্রে, যেটার মধ্যে মুরগিরা বালি স্নান করে। কথাটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? জল দিয়ে নয়, মুরগিরা পছন্দ করে ধুলো দিয়ে স্নান করতে, বালি দিয়ে স্নান করতে। তাই নরম বালির ট্রে মুরগিদের স্নানের জন্য রাখা হয়। এর সাহায্যে মুরগিদের গায়ের পোকামাকড়ও কিন্তু অনেকটা দূর করে ফেলে তারা। আর মুরগিদের ডিম পাড়ার জন্য এই ডিপ লিটার খাঁচার ভিতরে কিছু এগ নেস্ট বা ডিম পাড়ার ছোট ছোট ঘর বানানো হয়, মুরগিরা তার ভিতরে গিয়ে ডিম পাড়ে। এবারে একটি অত্যন্ত পরিচিত শঙ্কর জাতের মুরগি সম্পর্কে জানব, সেটি হচ্ছে ব্রয়লার। ব্রয়লার শুধুমাত্র মাংস সৃষ্টির জন্য, মাংস পাওয়ার জন্য এদেরকে আমরা সৃষ্টি করেছি। এরা কি করে করা হয়, কর্নিশ জাতের একটা পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে একে প্রস্তুত করা হয়। তাহলে কি হলো, ব্রয়লার থেকে কিন্তু ব্রয়লার কখনোই জন্ম নেয় না। একটি ব্রয়লার কিন্তু ডিম পাড়ে না। কেমন, এরা কি করে, এরা কিভাবে এদের জন্ম হয় না, যখন একটি কর্নিশ পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের স্ত্রী মুরগির মিলন হয় এবং স্ত্রী মুরগিটি যে ডিমটা পারছে সেই ডিম ফুটে ব্রয়লার বের হয়, ব্রয়লার জাতের মুরগির জন্ম হয়। তাহলে এই মুরগিদের আমরা কেন সৃষ্টি করেছি? কেননা এই জাতের মুরগি খুব তাড়াতাড়ি বাড়ে, কোনো কাজকর্ম বা নড়াচড়া করতে পারে না। তাই জন্য এরা খুব ছোট বয়সে 5 থেকে 7 সপ্তাহের মধ্যেই এরা বিক্রি করার মতো ওজনে পৌঁছে যায়। অন্যদিকে অন্যান্য মুরগিদের এই ওজনে পৌঁছাতে 12 থেকে 16 সপ্তাহ সময় লাগে। এবারে মুরগির মাংস আর ডিমের পুষ্টিগুণ। মুরগির মাংস আর ডিম হচ্ছে প্রাণীজ প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস, সেটা আগেই বলেছি। মুরগির মাংসে ক্ষতিকারক ফ্যাট কম থাকে, সেজন্য ডাক্তারবাবুরা এই মুরগির মাংস খেতে বলেন। এটি খুবই স্বাস্থ্যকর। আর ডিমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, এছাড়া এদের মধ্যে নানা রকম খনিজ পদার্থ, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এগুলো রয়েছে, ভিটামিন রয়েছে, এ, বি কমপ্লেক্স, ডি, ই, এই সমস্ত ভিটামিন রয়েছে। তো এইগুলোর চাহিদা আমাদের মেটে মুরগির মাংস এবং ডিমের থেকে। তাহলে মুরগির মাংস এবং ডিম আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অতি অবশ্যই থাকা উচিত।